আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এখন আমরা আজকের পর্ব 2 করব। বীজগণিতিক সূত্রাবলী ও প্রয়োগের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। 6 নাম্বার, 7 নাম্বার এবং বাকিগুলো করব। তাহলে চলো দেরি না করে আজকের পর্ব শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হচ্ছে আমাকে এখানে দেওয়া আছে a মাইনাস বি মাইনাস সি এবং এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে আমাকে এখানে যদি আমি এ মাইনাসটা কমন নেই, তাহলে আমি এখানে লিখতে পারি বি প্লাস সি। ঠিক আছে, এবং এখানে যা আছে তা লিখবো এ প্লাস বি প্লাস সি, যা আছে তা লিখব। ঠিক আছে, এখানে যা আছে তা লিখবো, শুধু এখানে কি করলাম, মাইনাসটা কমন নিলাম। এখানে দেখো, আমি যদি এটাকে এ ধরি এবং এটাকে যদি আমি বি ধরি, এটাকে এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক কি না? আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি আমাদের সূত্র আকার আছে না? তো আমি যদি প্রথম বোঝার জন্য আমি যদি সূত্রটা আগে একটু লিখি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কি দিলাম এ মানে এ, তাহলে এ স্কোয়ার। এ মানে তো এ নাকি, এ স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে কি, বি মানে হচ্ছে আমার বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে হয়েছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার যা আছে তা লিখব, এ স্কোয়ার যা আছে তা লিখব, মাইনাস বি প্লাস সি মানে কিসের সূত্র, বি প্লাস সি মানে হচ্ছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র। তো বর্গ নির্ণয়ের সূত্রটা লেখার পর আমি এটা এই আকারে লিখব যে এ মানে হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস, এটা ব্র্যাকেট দিতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখো এই এ স্কোয়ারের স্কোয়ার যা আছে তা এবং এই মাইনাস দ্বারা সবগুলোকে গুণ দিব, তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমি লিখতে পারি, সাজায় লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা সহজে বুঝতে পারছেন। এখন আমরা 7 নাম্বারটা করব। ঠিক আছে, 7 নাম্বারে দেখো এখানে একটু কাজ করতে হবে, এখানে আমি একটু সাজায় নিতে হবে। এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, মানে এক্সটাকে একটু সরাই নিলাম, এবং এখানেও কি করব, এক্স স্কোয়ার প্লাস 1 লিখব এবং এক্সটাকে একটু